নমস্কার। আধারশিলা জাতীয় পাঠ্যক্রমের সক্রিয় খেলাভিত্তিক শেখার পরিকল্পনা ভিডিওতে আপনাদের স্বাগতম। এই সপ্তাহের বিষয় কৃতজ্ঞতা প্রকাশ করা, অর্থাৎ কাউকে সম্মান করা বা ধন্যবাদ জানানো। যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তখন আমরা আরও খুশি ও শান্তি বোধ করি এবং আমাদের সম্পর্কগুলোও শক্তিশালী হয়। আসুন এই সপ্তাহে আমরা শিশুদের সাথে কি কি কার্যকলাপ করব তা বুঝে নিই। আসুন জেনে নিই সোমবার ও মঙ্গলবার কি কি কার্যকলাপ করব। ব্লক 1, স্বাগত এবং খেলা। সকল শিশুকে সুরসুরি দিয়ে স্নেহের সাথে স্বাগত জানান। এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন। এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলে উপস্থিতি নিন। এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন। খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন। ব্লক 2, খেলা এবং শেখা। এবার শিশুদের গোল করে বসিয়ে লিঙ্গ অন্তর্ভুক্তি আমি হতে চাই গল্পটি বলুন। এরপরে সংখ্যা শব্দভাণ্ডার বোঝো এবং সঠিক ক্রমে গোনো। তারপরে গন্ধ চেনো, সুগন্ধ এবং দুর্গন্ধের মধ্যে পার্থক্য করো। চলো এবার নিজস্ব গান বা কবিতা তৈরি করি। এরপরে ছায়ার খেলা তৈরি করো, চেনো এবং অনুমান করো। ব্লক 3, প্রতিফলন এবং বিদায়। চলুন বাইরে গিয়ে বালতিতে বল ফেলা খেলাটি খেলি। এবার সকল শিশুদের গোল করে বসান। আজ আমরা কি কি করেছি, তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন। মঙ্গলবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন। বাড়িতে মজাদার খেলা, পাতা, ফুল বা ছোট ছোট পাথর সংগ্রহ করে প্রকৃতির আলপনা তৈরি করুন। শিশুদের আলপনার প্যাটার্ন তৈরি করতে অনুপ্রাণিত করুন। আসুন জেনে নিই বুধবার ও বৃহস্পতিবার কি কি কার্যকলাপ করব। ব্লক 1, স্বাগত এবং খেলা। সকল শিশুদের মাথায় হাত বুলিয়ে স্বাগত জানান। এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন। এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন। এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন। খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন। ব্লক 2, খেলা এবং শেখা। এবার গোল করে দাঁড় করিয়ে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ছড়া গানটি করান। এরপরে দৈর্ঘ্য, ওজন, উচ্চতা পরিমাপ এবং তুলনা করো। তারপরে শব্দের খেলা, শব্দ এবং আওয়াজ ভাঙো, জোড়ো এবং পরিবর্তন করো। চলো এবার শিল্পকলা তৈরি করি। এরপরে সুরক্ষিত এবং অসুরক্ষিত পরিস্থিতি চেনো এবং বোঝো। ব্লক 3, প্রতিফলন এবং বিদায়। চলুন বাইরে গিয়ে গোলের মধ্যে লাফানো খেলাটি খেলি। এবার সকল শিশুদের গোল করে বসান। আজ আমরা কি কি করেছি, তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন। বৃহস্পতিবারও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন। বাড়িতে মজাদার খেলা, পুরনো বই বা খবরের কাগজ থেকে ছবি নিন। 3 থেকে 4 ভাগে কেটে ধাঁধা তৈরি করুন। শিশুদের টুকরোগুলি একসাথে করে ধাঁধা তৈরি করতে বলুন। আসুন জেনে নিই শুক্রবার ও শনিবার কি কি কার্যকলাপ করব। ব্লক 1, স্বাগত এবং খেলা। সকল শিশুদের সাথে হাত মিলিয়ে স্বাগত জানান। এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন। এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন। এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন। খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন। ব্লক 2, খেলা এবং শেখা। এবার শিশুদের গোল করে বসিয়ে ঝগড়া এবং সংঘর্ষ গল্পটি বলুন। এরপরে অনুরূপ বস্তুর চ্যালেঞ্জ, পরিবর্তনশীল রূপের ভিত্তিতে দেখো এবং তুলনা করো। তারপরে বর্ণ চেনা, প্রাথমিক ভাষার শব্দকে বর্ণের সাথে জোড়ো। চলো এবার মাটি দিয়ে সরঞ্জাম তৈরি করি। এরপরে প্রয়োজন, প্রকার বোঝো এবং আত্মনির্ভর হও। ব্লক 3, প্রতিফলন এবং বিদায়। চলুন বাইরে গিয়ে লুকোচুরি খেলাটি খেলি। এবার সকল শিশুদের গোল করে বসান। আজ আমরা কি কি করেছি, তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন। শনিবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন এবং মাসিক ইসিই দিবস পালন করুন। বাড়িতে মজাদার খেলা, একটি বাটিতে রসুন, ফুল ইত্যাদির মতো গন্ধযুক্ত জিনিস রাখুন। তারপর শিশুর চোখ বন্ধ করে তাকে প্রতিটি বস্তুর গন্ধ শুঁকে চিনতে বলুন। আজ আমরা কৃতজ্ঞতা প্রকাশ এই সম্পর্কে জেনেছি। আসুন অভিভাবকদেরও বলি তারা যেন শিশুদের কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখায়। শিশুদের সাথে করা কার্যকলাপের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।